হাই, আমার ফেসবুক বন্ধুদের জানাই এক রাশ শুভেচ্ছা, পড়া ভালোবাসা। আমি চন্দনা। আমি আজ যেই কবিতাটি বলতে চলেছি, কবিতাটি হলো আগামী প্রজন্ম। এই কবিতাটি আমার একটা বইয়ে প্রকাশ হয়েছে 2010 সালের। হঠাৎ অনেক পুরনো বই খুঁজতে খুঁজতে এই কবিতাটি আমার চোখের সামনে এলো। আমি আজকে আমার বন্ধুদেরকে পাঠ করে শোনাবো আগামী প্রজন্ম এই কবিতাটি। আমরা তো জীবনে চেষ্টা করেছি নতুন কিছু করতে। যারা আমাদের পৃথিবীতে নতুন আসবে তাদের জন্য কিছু করে শেখাতে চাই, এই কবিতার মধ্যে আছে। আমার কবিতা আগামী প্রজন্ম। আমি মৃত্যুর সাথে সন্ধি করেছি সবে। হঠাৎ আগামী প্রজন্মে সবগুলি ছদ্মবেশ খুলে জীবনটা বৃথায় গেল শূন্য শূন্য বলে কাটিয়ে 52টি বছর। কোনো একদিন কোথাও রেখেছি সেই মনের গোপন ভাণ্ডার। কোথাও লুকিয়ে আছে আমার ম্যাজিক লণ্ঠন। কোথাও লুকিয়ে আছে আমার ম্যাজিক লণ্ঠন। কোনো এক সে চোখে মায়ার টানে মোহ সংসারে গৃহিণীর আধার গেল অনেকটা সময়। একটু একটু করে হারিয়ে যেতে যেতে বিবেকগুলো যাচ্ছে নিভে। অহংকারে শেষে অহংকারে ওঠা নির্জন প্রশান্ত গোপন মনে মায়াহীন মমতাহীন হচ্ছে ক্রমশ। হিংসা ক্রোধ বেড়েই চলছে মানুষের মনে। এই সব নিয়ে যাচ্ছে মানুষকে ধ্বংসের দিকে টেনে। আমরা যে সকলেই একই রক্তের মায়ের সন্তান, সে কথাটি ভুলতেই বসেছি। স্বজনহারা ব্যথা তাজা প্রাণ, কারো চোখে খুঁজবে জীবনের নবধারাপাত। আগামী প্রজন্ম কিছু কাজ করে দেখাতে চায়, মানুষের মনে বাস করতে চায়। জাতি ভেদাভেদ ভুলে যেতে চায়, হাতে হাত রেখে জীবনের পথে চলতে চায়। ধ্বংস থেকে বাঁচতে চাই, এগিয়ে আসতে হবে সকল আমার ভাই স্বজনকে। নিজের মনকে স্থির করে মানুষের মনে ভালোবাসার ত্রুমুখ জাগিয়ে তুলতে হবে। প্রজন্মের পর প্রজন্ম, এমনি আসবে নবপ্রজন্ম। নতুন পৃথিবী, নতুন জীবন গড়া নবপ্রজন্ম। নতুন জীবন গড়া নবপ্রজন্ম। নিজস্ব অবদান বিশ্বাস অমর হোক চলার পথ। সবাই একই সুরে বলবে ভাই ভাই আমরা সবাই এক। ব্যাকুল সুরে বাজিয়ে সুরধ্বনি উঠবে আমরা সবাই রাজা। একসঙ্গে বাজবো।
আমরা একই হাতে হাত রেখে বেঁধে চলব নবপ্রজন্ম। নমস্কার বন্ধুরা, এক রাশ ভালোবাসার সহিত চন্দনা। ভালো থাকবে বন্ধু।